দেশের মানুষ ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেগেছে, জানতে মাল দিতে তোদের মতো সন্ত্রাসীদেরকেও এই বাংলার মস্তদে বাংলার মানুষ দেখতে চায় না, দেয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। এই হিসেবে সতর্কতা হচ্ছেন মুমিন চালাক চতুর হতে হবে। মুমিন কখনোই এক অর্থের ভিতরে দ্বিতীয়বার পাসার খাবে না। এই হাদিস আমি স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য মূলত এই বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। এই দেশ স্বাধীন করার পিছনে মূলত 3টা স্লোগান মৌলিক ছিল। তার ভিতরে একটা স্লোগান হলো সাম্য, আর একটা স্লোগান ছিল মানবিক মর্যাদা, আর একটা স্লোগান ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের মতো বলতে হয় আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমরা শুধু 3টা স্লোগানের কথা শুনেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। বরঞ্চ আমরা আমাদের এত সুন্দর একটা দেশ, এদের পরিচালনায় একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমি মূলত এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো বারবার যদি আমরা দাগি চিহ্নিত এই স্বার্থন্বেষী মহলদেরকে আবার তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করি দেশ পরিচালনার, বিগত দিনের ইতিহাসের চেয়ে ভালো কিছু পাওয়া এটা কখনোই আশা করা যায় না। এটা কোনো জ্ঞানী, কোনো মুমিন এটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আমি আপনাদের সামনে যে নীতি আদর্শের কথা বলব, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো শান্তি। আমি বলবো ইসলামের কথা শুনলে বাংলাদেশে অনেক মুসলমান সন্তান ভয় পায় যে কেমন যেন এটা কঠিন একটা কিছু না। আসলে গ্রাম একটা প্রভাব বাক্য আছে, চুন খেয়ে যদি কারো মুখ পুড়ে যায়, যদিও তো সাদা, যদি দেখলেও ভয় পায়। আসলে বাস্তবতা কি যদি আর চুন এক? আসলে ইসলামকে আমাদের সামনে ইসলাম বিদ্বেষী চক্ররা এমন ভাবে মিথ্যা রচনা বিভিন্ন নীল নকশা কালো কৌশল করে আমাদের সামনে উপস্থাপন করেছে, ইসলামের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। আসলে বাস্তবতা হলো ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা ইসলামী নীতি আদর্শের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থ একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, কারণ গাছটা কষ্ট পায়। প্রয়োজনের ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে। আমরা অনেকে শুনি ইসলামী নীতি আদর্শ এমন এক কঠিন, যদি চুরি করা হয় ইসলাম বলছে তাদের হাত কেটে দাও। এটা শুনলেই তো চোরেরা ভয় পায়, ঠিক না? কিন্তু ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম কিন্তু দেয় নাই। চোরও কিন্তু 2 প্রকার, একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে?
আজকে তার খাবার নেই, অনাহারে অর্থাহারে, এক কথায় মরণাপন্ন অবস্থা, কোন উপায় নাই, তখন অনুপায় হয়ে চুরি করেছে। এইটাকে বলা হয় অভাবী চোর। আর একটা হলো স্বভাবী চোর। স্বভাবী চোর কাকে বলে? তার কোনো জিনিসের অভাব নাই, তারপরে তার স্বভাব হলো চুরি করা। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। বলেন, অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা, তাদের ব্যাপারে টিআইবি একটা সংস্থা যখন তদন্ত করেছে, জরিপ করেছে, ফলাফল বের হয়ে এসেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে তদন্ত করার পরে বের হয়ে এসেছে 97 জনের মতো এমপি মন্ত্রীরা চোর। এখন অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। শোনেন, আব্দুল হামিদ সাহেব প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশের, তার সঙ্গে আমরা দেখা করার জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসে, তখন আমাদের একজন দায়িত্বশীল বলতেছেন, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন সময় কোট করে এটা আলোচনা করি। কি কথা? আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়ে একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি হয়। প্রেসিডেন্ট বলছিলেন, আপনারা কথাটা মনে হয় মনে রাখতে পারেন নাই, আমি একটা পদ্মা সেতুর কথা বলিনি, আমি বলছি 2টা পদ্মা সেতু। অর্থাৎ প্রতি বছর যে বাংলাদেশে দুর্নীতি হয়, যে টাকা পাচার হয়, যে চুরি হয়, এর মাধ্যমে 2টা পদ্মা সেতুর মতো সেতু করা যায়। এখন ইসলাম বলছে এই স্বাভাবিক চোরদের হাত কেটে দাও। যদি আজকে বাংলাদেশে যদি এই স্বাভাবিক চোরদের একটা হাত কাটা হতো, বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কষ্ট অর্জিত টাকা বিদেশের বেতন বা তৈরি হতো না। বাংলাদেশ এই জন্য আমি বলবো, আল্লাহ বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজের না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, আজকে আমরা বলছি নিজেদের স্বার্থের জন্য, ব্যক্তি সম্পদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ভজন করেন, গাদ্দারি করে নাই, কোন গাড়ির চাপ লাগাই নাই। দেশের জন্যই করেছে, ইসলামের জন্যই করেছে, মানবতার জন্যই করেছে। তার বাস্তবতা হলো, আপনারা দেখেছেন ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে যখন তারা রাজপথে স্লোগান দিয়ে নেমেছিল, তখন আমাদের দেশে স্বৈরাচার, খুনি, সন্ত্রাসী, জুলুমবাজ, মিথ্যাবাজ, তাদেরকে দমন করার জন্য আমার ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যখন তাদেরকে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন কিন্তু আমাদের রাজনৈতিক ব্যানারে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তখন কিন্তু প্রথম তাদের পাশে রাজনৈতিক পরিচয় মাঠে আসে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করেছি যে যত ভয় হোক, যত গুলি আসুক, আজকে এই জুলুম সহ্য করা যায় না, আজকে এই খুন সহ্য করা যায় না, আজকে এই ন্যায্য অধিকারকে ধ্বংস করবে এটা মানা যায় না। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে সমস্ত সহযোগী সংগঠনগুলো বাংলাদেশে আওয়াজ তুলেছি, আর জালিম সরকার হাসিনা পালাতে বাংলার জমিন থেকে বাধ্য হয়েছে। এই হিসাবে
আমি সকলকে বলবো, আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন 300 আসনেই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবতে হবে না। যখন কোনো বাতিল, যখন কোনো নাস্তিক, যখন কোনো ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনে বিজয় যখন মাথা উঁচু করেন, তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাজপথে আসে, ওদের কলিজা ভয়তে থরথর করে কেঁপে ওঠে। সেটা কি মুখে বলছি না বাস্তবতা হচ্ছে? আপনারা দেখেছেন, যখন আমাদের বাংলাদেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যখন প্রক্রিয়া চালু করেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা দেশব্যাপী যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন পাঠ্যসূচি থেকে সেই বইগুলো সরাতে বাধ্য হয়েছে। সেই জন্য আমি বলবো, আসেন, সমাজের ভিতরে দেশের মধ্যে তো একটা কথা আছে যে ইসলামী ধর্ম এক হন, এটা সবাই চাহিদা, আমাদেরও চাহিদা। কিন্তু দুঃখের মতো বলতে হয়, বিগত দিনে দেখেছি অনেক ইসলামের নামে দল ওই স্বার্থান্বেষী খুনিদের সহযোগিতার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা তাদের সাথে একাকার হয়ে গেছে। এখন তারা কি করবে, আসলে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা এটাও তো দেখার সময় আছে। সেটা বলে কথা ঠিক না? ঠিক। সেই হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং দেশের জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য যেখানে স্বার্থ নিশ্চিত তৈরি আছে, আল্লাহ আমাদের সেখানে জোটবদ্ধ হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। সাথে সাথে স্থানীয় আপনারা দেখেছেন যে আমাদের এই বেড়িবাঁধ সংলগ্ন যে পাট গুদাম রয়েছে, সেখানে 1000-এর মতো ফ্যামিলি, সেখানে তারা কিন্তু সরকারি জায়গায় অবস্থান করছে। সেখানে কিছু কিছু সন্ত্রাসীরা তাদেরকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন এই দেশ বিভিন্ন এই প্রশাসনিক ভাবে ভেঙে পড়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সংখ্যালঘুদের মন্দির পাহারায় লিপ্ত হয়েছে। তাদের জানমাল ইজ্জত রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, রাস্তার ভিতরে জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। আর ওই সময় কিছু স্বার্থান্বেষী মহল এখন পর্যন্ত রক্ত শুকায় নাই, শহীদের রক্ত এখন শুকায় নাই, মার কান্না বন্ধ হয় নাই, আত্মীয় স্বজন বাপের কান্না বন্ধ হয় নাই। আর ওই সময় স্বার্থান্বেষী মহল চাঁদায় লিপ্ত, জমি দখলে লিপ্ত, সন্ত্রাসীতে লিপ্ত, বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য লিপ্ত। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে আমরা ঘৃণা জানাই। সেই মুহূর্তে আমাদের দেশকে সুন্দর করার পক্ষে জান দিয়েছে লক্ষ হাজার হাজার মানুষ, অনেক আমার ছাত্ররা। আর সেখানে তোরা নেমেছ লুট এবং সন্ত্রাসী চাঁদাবাজির জন্য। তোরা ভালো করে জেনে রাখিস, এই বাংলা